আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা নামাজ পড়ি। নামাজের মধ্যে যে সমস্ত কাজগুলো আমাদের জেনে থাকা দরকার, অনেকে তা জানি না। তো আজকে আমি আলোচনা করব হাত বাঁধার পর, অর্থাৎ তাকবীরে তাহরিমা বলার পর আপনি হাত বেঁধে ফেললেন। হাত বাঁধার পর কি কি কাজের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, এই ক্ষেত্রে আমরা জেনে রাখব হাত বাঁধার পর ৮টি কাজের বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ১ নাম্বার বিষয় হচ্ছে সানা পড়া। সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই সানা, অথবা এই সানা ছাড়া আরও অনেক সানা হাদিসে বর্ণিত হয়েছে, শুধু একটি মাত্র সানা হাদিসে বর্ণিত হয় নাই। সম্মানিত দর্শক মণ্ডলী, ২ নাম্বারে যে বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে কেরাত পড়ার পূর্বে পূর্ণাঙ্গ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটি পড়া। সম্মানিত দর্শক মণ্ডলী, ৩ নাম্বার বিষয় হচ্ছে পূর্ণাঙ্গভাবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। ৪ নাম্বার হচ্ছে সূরা ফাতিহা পড়া। ৫ নাম্বার হচ্ছে সূরা ফাতিহার পর নীরবে আমিন বলা। অনেকে যারা আহলে হাদিস রয়েছে তারা আমিন জোরে বলার কথা বলে, তবে সবচাইতে গ্রহণযোগ্য মত হচ্ছে আমিন আস্তে বলা। কারণ হাদিসের মধ্যে এসেছে যে তোমরা এমনভাবে আমিন বলো যাতে ফেরেশতাদের সাথে তোমাদের আমিন মিলে যায়। ফেরেশতাদের সাথে যখন আমিন মিলে যাবে, আল্লাহ তাআলা তোমাদের আমিনকে কবুল করে নেবে। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে আমরা জানি যে ফেরেশতাদের আওয়াজ আমরা শুনতে পাই না, তেমনভাবে আমরাও নীরবে আমিন বলার চেষ্টা করব। সম্মানিত দর্শক মণ্ডলী, এরপরে সূরা মিলানো। আমিন বললাম, সূরা ফাতিহা পড়লাম, তারপর আমিন আসতে বললাম, তারপর সূরা মিলানো। সম্মানিত দর্শক মণ্ডলী, এরপর ৭ নাম্বার কাজ হচ্ছে সূরার শুরু থেকে মিলালে বিসমিল্লাহ পড়া। অর্থাৎ আপনি যদি কোনো সূরা, ছোট্ট একটি সূরা পড়ছেন বা বড় সূরার শুরু থেকে পড়ছেন, তাহলে ওই সূরার পূর্বে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম এটি পড়ে নেবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, ৮ নম্বরে যেই বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যেটি করলে অনেক ভালো, তবে এটি সবসময় করা দরকার নাই, মাসনুন কেরাত পড়া। অর্থাৎ ফজরে তেওয়ালে মুফাসসাল সূরা হুজুরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত, জোহরে আওসাতে মুফাসসাল সূরা তরিক থেকে সূরা বাইয়িনা পর্যন্ত, আসরে আওসাতে মুফাসসাল, মাগরিবে কেসারে মুফাসসাল অর্থাৎ সূরা জিলজাল থেকে সূরা নাস পর্যন্ত। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার এশারে আওসাতে মুফাসসাল অর্থাৎ সূরা তরিক থেকে নিয়ে সূরা বাইয়িনা পর্যন্ত। সম্মানিত দর্শক মণ্ডলী, রাকাতে কোনো একটি সূরা বা কোনো সময় অন্য জায়গা থেকে এই পরিমাণ কিরাত পড়া, যে মনে করেন আপনি ছোট যদি একটি সূরা পড়েন তাহলে ইন্না আতাইনা পড়লেন, বা যে কোনো ছোট একটি সূরা পড়লেন। আর যদি আপনি বড় সূরা থেকে পড়েন তাহলে সেখান থেকে আয়াতগুলো যদি ছোট হয় তাহলে ছোট ছোট 3টি আয়াত পড়া। আর যদি আয়াত বড় হয় তাহলে একটি আয়াত অবশ্যই আমরা পড়ে নেব। সম্মানিত দর্শক মণ্ডলী, অবশ্যই আমরা দাঁড়ানোর পর, নামাজে যখন আমরা দাঁড়ায় যাব, দাঁড়ানোর পর তাকবীরে তাহরিমা বলার পর এই 8টি বিষয়ের দিকে আমরা অবশ্যই সকল মুমিন আমরা লক্ষ্য রাখব। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।